হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিই। সেটা হচ্ছে বাবানের স্কুল প্রজেক্ট টিএলএম। তো দেখো, বাবান আমাকে হেল্প করছে। প্রথমে নিয়ে নিয়েছি একটা পিচবোর্ডটা কীরকম কী সাইজের নিয়েছি দেখে বুঝতেই পারছো। তারপর তার বোথ সাইডে আর্ট পেপার দিয়ে ভালো করে আঠা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 8খানা দেশলাইয়ের বক্স। তো আজকে আমরা যে টিএলএমটা বানাবো তার নাম হচ্ছে অ্যানিমেলস হোম। তো এখানে ওয়াইল্ড অ্যানিমেল, ডোমেস্টিক অ্যানিমেল সব মিলিয়ে মিশিয়েই রয়েছে। তো তারপর নিয়ে নিয়েছি কালারিং A4 পেজ 4টে, সেটাকে লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। তো সেটা দেশলাইয়ের বক্সের ওপর পেস্ট করতে হবে। দেশলাইয়ের বক্স নিয়ে নিয়েছি মোট 8টা। আর দেশলাইয়ের বক্সের ওপর কিভাবে পেস্ট করছি সেটা তোমরা দেখে নাও। এই দেখো, এভাবে পেস্ট করছি। হ্যাঁ, স্কুলের প্রজেক্টগুলো বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু অনেকটা সময় লাগে। আর যতবারই বানাই বাবান কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, মানে সব সময় ও আমাকে বলে, মাম্মাম যখন বানাবো তখন কিন্তু আমি তোমার সাথে থাকবো। তো যেহেতু ওরই স্কুলের প্রজেক্ট, তো ওকে নিয়ে তো বানাতেই হবে। তো এখানে দেখো 8খানা দেশলাইয়ের বক্স খুব সুন্দর করে আমি বোর্ডের ওপরে সাজিয়ে নিচ্ছি। এই দেখো, দেখো তোমরা, আমি পরে পেস্ট করব, আগে তোমাদেরকে সাজিয়ে কেমন লাগবে সেটা দেখিয়ে দিই। তারপর একটা একটা করে পেস্ট করে নিচ্ছি। তো অলমোস্ট পেস্ট করা হয়ে গেছে। তারপর দেখো, দেশলাইয়ের বক্সের ভেতরে, মানে যেটার মধ্যে কাঠিটা থাকে সেই বক্সটা, সেটা ভালো করে উল্টে নিয়েছি। উল্টানোর পর তার উপরে প্রত্যেকটা অ্যানিমেলের যে হোমগুলো সেগুলোকে আমি ড্রয়িং করেছি। দেখো, প্রত্যেকটা হোমসগুলোকে কিন্তু আমি এখানে ড্রয়িং করেছি। ড্রয়িং করার পর তারপর চার্ট পেপার কিনে নিয়ে এসে যার যেটা হোম সেই অ্যানিমেলটা আমি ভালো করে চৌকো করে কেটে এখানে পেস্ট করেছি। তো আমার প্রজেক্ট অলমোস্ট ডান। তোমরা যদি আরও ডিটেলসে কিছু জানতে চাও অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে স্কুল প্রজেক্ট টিএলএমটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে ফলো করে দেবে।